প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি ফার্ম গেটের যে মোড় রয়েছে, সেই আলরাজি যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজধানীর অন্যতম ব্যস্ত শহর, ব্যস্ত সড়ক, রাজধানীর অন্যতম, ঢাকার রাজধানী বলেও খ্যাত এই ফার্মগেটের এটি এখন একটা বর্তমান চিত্র। সকাল 10:30 থেকে তেজগাঁও কলেজ, হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি বিজ্ঞান কলেজ সহ আরও কয়েকটি এখানকার আশপাশের যারা শিক্ষার্থী প্রতিষ্ঠান রয়েছে, এই সব প্রতিষ্ঠানের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল 10টা থেকে তারা এই অবরোধ শুরু করেছেন, সড়ক অবরোধ শুরু করেছেন। এর ফলে এই সড়কে মূলত কার্যত সকল প্রকারের যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং চারপাশের যে সড়ক রয়েছে সেখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। 10:30 থেকে মূলত এই চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই অবরোধের কারণে এই আশপাশের যত সড়ক রয়েছে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বড় ভোগান্তির মধ্যে রয়েছে এই এখানকার এই সড়কে চলাচলকারী বিভিন্ন পথচারী। এবং দেখতে পাচ্ছেন যে এই সড়ক কার্যত বন্ধ। শিক্ষার্থীরা এখানে ব্যারিকেড দিয়ে মূলত এটি ঘিরে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যানার দেখতে পাচ্ছেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। তেজগাঁও কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় নিহত সাকিবের হত্যাকারীদের ফাঁসি চাই এবং কয়েকজনের এখানে পোর্ট্রেট ছবি দেয়া রয়েছে। তো দর্শক, কয়েকজন আমরা শিক্ষার্থীর আমরা কথা শুনবো এবং দেখতে পাচ্ছেন যে এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার কারণে এটি মূলত এই পুরো সড়কটি এখানে এই সড়ক মূলত এটি বন্ধ রয়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর অভিমত শুনবো, তারা কি বলছেন, কি ভাবছেন এবং কি বলতে চাচ্ছেন। আমার দেশের লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা কি দাবিতে এখানে অবরোধ করেছেন? সুষ্ঠু বিচারের জন্য এখানে দাঁড়িয়ে। আচ্ছা, কয়টি প্রতিষ্ঠানের এখানে শিক্ষার্থীরা এখানে এসেছেন? আমরা আমাদের জানা মতো এখন আপাতত তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আছে। তেজগাঁও কলেজের শিক্ষার্থী, ইডেনের। তো সাকিব হত্যার এই ঘটনায় কি মামলা দায়ের হয়েছে বা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? আমরা এখনো বিচার পাই নাই এবং যারা খুনি তারা প্রকাশ্যে ঘুরছে, সামনে ঘুরছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখিয়েছি, যারা খুন করেছে তাদেরকে আমরা একদম শনাক্ত করেছি, এরপরে কোনো বিচার পাচ্ছি না। খুনিরা তারেক জিয়া আসার পরে সেখানে সম্মিলনে আছে, খালেদা জিয়া মরার পরে সেখানেও ছিল, সে ওপেনে ঘুরছে, তারপরে তার কোনো বিচার নাই। সেই তাদেরকে এখন পর্যন্ত বিচার কেন হচ্ছে না, এই কারণে আমরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বলে আপনাদের ধারণা? আমাদের কলেজেরই ছাত্র দলের কিছু বড় ভাইরা হচ্ছে এটার সাথে সম্মিলিত আছে। সাকিবকে কেন মানে হত্যা করা হয়েছে বিষয়টি কি বলবেন? আমাদের ক্যাম্পাসের হচ্ছে ছাত্রাবাসে এখানে নেশা করছিল, সাকিব হচ্ছে এখানে বাধা করছে যে আমাদের ছাত্রাবাসে এখানে কোনো নেশা করা যাবে না। তো এটা হওয়ার পরেই ও বাধা দেওয়ার কারণে ওকে মেরে ফেলা হয়েছে। আগে মারামারি হয়, এরপর সংঘর্ষ হওয়ার পরে ওকে মেরে ফেলা হয়েছে। সাকিব কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে? সেও ছিল। সে কোন রাজনীতির সঙ্গে জড়িত? রাজনীতি না, সে হচ্ছে এখানে নেশা করছিল, সেখানে এসে বাধা দিচ্ছে, এই জন্যই তাকে মারা। কতক্ষণ? এবং এখানে আমরা কোনো রাজনীতি করি না, আমরা সাধারণ শিক্ষার্থী এবং এইখানে বিচারের জন্য আমরা আসছি। আমরা কেউ কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির বিপক্ষে না আমরা। কয়টার সময় আপনারা এখানে এসেছেন? আজকে কয়টা? 9টা, 9:30 দিকে এখানে। 10টা। এই অবরোধ কতক্ষণ পর্যন্ত চালাবেন আপনারা? আমরা এখন তারা যতক্ষণ না আমাদের বিচার দিবে, আমাদের হচ্ছে ছোট ভাইদেরকে বলছে দেখা করার জন্য, প্রশাসন থেকে বলছে, এবং তারা যতক্ষণ না সুষ্ঠু বিচার দিবে ততক্ষণ আমরা এখানে থাকবো। পুলিশ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? পুলিশ তো এখন এই যে সামনে আছে, যোগাযোগ করার কি, আপনারা সামনেই দেখতেছেন, চারিদিকেই আছে। যখন আমরা আগেও একবার এখানে আন্দোলন হয়েছে, যখন আন্দোলন করছিলাম তখন তারা আমাকে বলছে যে 24 ঘন্টার ভিতরে বিচার করে দেওয়া হবে। 24 ঘন্টা 24 দিন চলে গেছে, এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। দর্শক, একজন স্টুডেন্ট দেখলেন যে তিনি কি ক্ষুব্ধ ভাষায় তিনি কথাটি বললেন যে সাকিব হত্যার প্রায় 24 থেকে 25 দিন চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই যে বিচারের যে তাদের দাবি, এই দাবিটি তারা এখনও পর্যন্ত তারা পূরণ প্রশাসন এবং প্রশাসনের যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো তাদেরকে বিচারের যে একটা আশ্বাস বা বিচার বা মামলার যে আসামি ধরার যে একটি উদ্যোগ তারা রাখেন নাই বলে তারা দাবি করেছেন। এবং এই অবরোধ, এই যে কঠোর অবরোধ, যে ঢাকার যে সড়ক রয়েছে, এই ব্যস্ত সড়ক, এই সড়কে তারা অবরোধ করছেন। তো দর্শক, আপনাদের পরে আবার আপডেট জানাবো। কার্যত ঢাকা শহর আজকে একটি অচল নগরীতে পরিণত হয়ে গেছে, কারণ আশপাশের সকল সড়ক আজকে প্রায় বন্ধ এবং এই ছাত্ররা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই সড়ক অবরোধ চলবে এবং আর কিছুক্ষণ পরে আবার আপডেট জানাবো প্রিয় দর্শক।